গুপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই। কেহ তাহার মাথায় কেরাসিন তেল মালিশ করতে ছুটিয়া আসে, কেহ তাহার গায়ে ধুলি দেয়, তবু তার গল্প থামে না। জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় নানা রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে। আজ মাঠে যেয়া দেখি এক আজদহা সাপ। আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল। আমি দে ছুট, সাপও আমার পিছে পিছে। দৌড়াইতে দৌড়াইতে আছাড় খাইয়া পড়িয়া গেলাম। ফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয় আর কি। তখন আমি কি করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়িয়া বসিলাম। সাপ তখন ছুটিয়া চলিল, আমি তো ফনার উপর বসিয়াই আছি। ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক শাপলা বিলে। আমি সাপের ফনার উপর বসিয়াই 4টি শাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে। ওই আম বাগান্তক আসিয়া সাপ খুরলে ঢুকিল। আমি শাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম। তোমরা সাপের কথা যদি বিশ্বাস না করো, তবে আমবাগানের ওখানে খুঁড়িটা দেখে আসতে পারো। আর আমার হাতে শাপলা ফুল তো দেখতেই পাইতেছ। সুতরাং তার কথা সত্য না মানিয়া আর উপায় আছে? কে যাইবে সাপের খোরল খুঁজতে? এইরূপ গল্পের আর শেষ নাই। কোনোদিন সে আসিয়া বলে, মৌমাছির চা কুল গাছের উপর, তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম। অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল। আমি তো চাকির উপর বসিয়েই আছি। উড়িতে উড়িতে আসমানে চলিয়া গেলাম। সেখানে নীল মেঘ, কালো মেঘের দেশ, তার উপরে সাজ মনির বাড়ি, চারদিকে সিন্দুরের পাহাড়। সেখানে হইতে চলিয়া গেলাম 7 গাঙ্গের ধারে। সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে। তারই কাছ হইতে 3টা জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শুনিয়া সকালে বলে, বাড়ি কেমন করিয়া ফিরিলে? আসমান হইতে লাফিয়া পড়িলে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারে না। পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনিতে তো খারাপ লাগে না। গুপ্পার বউ বড়ই ভালো মানুষ, দেখি তো খুব চমৎকার। আর তার কথা কওয়া চলন বলনও চমৎকার। তবু সবাই তাহাকে দেখিলে বলে, এই যে গুপ্পার বউ আসিল। গুপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে, তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গুপ্পার বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে। বেচারি কত আর সয়। সেদিন গুপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল। বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়ল। সে কহিল, কি হইয়াছে বলো তো? বউ ঠেস দিয়া উঠিয়া বলিল, কি হইয়াছে বুঝিতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও, লোকের টিটকারিতে তো আমি ঝালাপালা হইয়া পড়িলাম। আমাকে যে দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসলো। বউয়ের দুঃখ দেখিয়া গুপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়ল। সে বউকে কহিল, বলো তো আমাকে কি করিতে হইবে? বউ বলিল, করিতে আর কি হইবে, তুমি তোমার ওই গল্পের ছালাটা কোথাও ফেলিয়া দিয়া আসো। অনেকক্ষণ ভাবিয়া গুপ্পা বলিল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টার ওখানে যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিব। সেখানে অনেক ভাগ ভাল্লুক থাকে, কিন্তু বড়ই বিপদের পথ। আর ফিরি কি না ফিরি কে জানে, তবু যাব সেখানে কাল দেখি। বউ বলল, তুমি ফেরো না ফেরো তার ধার ধারি না, গল্পের ছালা তোমাকে ফেলিয়া আসতেই হইবে। রাগের মাথায় কথা বললে কি হইবে, সত্য তো মনে হয়। তবু যদি সেখানে ভাগ ভাল্লুকের ভয় থাকে। বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া ধুতে পাতে গুপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল। খাইয়া দিয়া পান চিবাইতে চিবাইতে গুপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা হইল। পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল, যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে। সাঁঝের বেলা গুপ্পা ফিরিয়া আসিল। বউ কহিল, গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়ে আসিয়াছেন তো? গুপ্পা বলিল, ফেলিতে কি পারিলাম, আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি। অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া। আমিও দৌড়, বাঘও আমার পাছে পাছে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম। সামনে আর পথ নাই। বাঘ তো একেবারেই কাছে আসিয়া পড়িয়াছে। জানের ভয়ে কি আর করি। সামনে দেখিলাম একটি কচু গাছ, তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম। বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল। উঠিতে উঠিতে আরও উঠিলাম, আরও উঠিলাম, বাঘও উঠিতে লাগিল। আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে, আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে। তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল গেল ভেঙ্গে। পড়ি তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা, তাই খাইয়া বাড়ি ফিরিলাম। গল্প শুনিয়া গুপ্পার বউ হাসি গোপন করিয়া বলিল, ও মা, তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিতে, আর তুমি কিনা আরেক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ফিরিলে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ সামনে আরও মজার মজার গল্প আসছে। এখানেই রাখি। আল্লাহ হাফেজ।